ডিপেন্ড করে, পারফরমেন্স ডিপেন্ড করে। তো কোনো একটা জিনিস সবকিছুতে বেস্ট হবে না, কি মেজার করতেছি সেটার উপরে ডিপেন্ড করে। তো কম্পিউটারে একটা প্রোগ্রামের পারফরমেন্স হিসাব করার জন্য বিভিন্ন করা যায়, এই বিভিন্ন জিনিস মেজার করা যায়। এই টাইম মেজার করা যায়, সিপিইউ ইউসেজ মেজার করা যায়, মেমোরি ইউসেজ মেজার করা যায়, অনেক কিছুই মেজার করা যায়। তো এইখানে দুইটা দুইটা পারফরমেন্স মেজারের কথা এই স্লাইডে আছে। একটা হলো রেসপন্স টাইম আর একটা হইতেছে থ্রুপুট। তো রেসপন্স টাইম হইতেছে একটা এই প্রোগ্রাম শুরু আর শেষ হওয়ার মধ্যে যেই সময়টা আছে সেটা। আর থ্রুপুট হইতেছে একটা ইয়ে, ধরো 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করা হইতেছে, 1 ঘন্টায় কয়টা প্রোগ্রাম চালায় শেষ করতে পারতেছি সেটা। তো রেসপন্স টাইম বাড়লে যে থ্রুপুট বাড়বে জিনিসটা সব সময় এমন না। থ্রুপুট বাড়লে যে রেসপন্স টাইম বাড়বে জিনিসটা সব সময় এমন আসলে না। হ্যাঁ, তো ফ্রম হিয়ার অনওয়ার্ডস আমরা রেসপন্স টাইমটাই মেজার করব থ্রুপুট নিয়ে। থ্রুপুট আর মেজার করব না, থ্রুপুট দিয়ে পারফরমেন্স হিসাব করব না। তো রেসপন্স টাইম হইতেছে, রেসপন্স টাইম বা এক্সিকিউশন টাইম, এটা হইতেছে যে একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত সিপিইউ কত সময় ধরে ইউজ করতেছে, সিপিইউ অকুপেন্সি টাইম বলা যায়। কত সময় ধরে সে সিপিইউটা ইউজ করতেছে সেটা। তো এইরকম হইতে পারে যে আমি একটা ওয়ার্ড প্রসেসর চালাইতেছি আর একটা চালাইতেছি, একটা ওয়ার্ড চালাইতেছি, একটা এক্সেল চালাইতেছি। তো তো ওয়ার্ড চলছে প্রথমে 1 মিনিট, এরপরে এক্সেল চলছে 5 মিনিট, এরপরে ওয়ার্ড চলছে আরো 2 মিনিট। হ্যাঁ, এরপরে শেষ। এখন বাজে যদি 10টা, এখন বাজতেছে হলো 10টা 8। তো এখন ওয়ার্ড শুরু হয়েছে 10টার সময়, ওয়ার্ড শেষ হয়েছে 10টা 8-এ। মনে করতেছি ওয়ার্ড এখানে শেষ, ওয়ার্ড শেষ। তো ওয়ার্ডের এক্সিকিউশন টাইম আসলে না, 8 মিনিট না। তো সে প্রথমে 1 মিনিট সিপিইউতে চলার সুযোগ পাইছে, এরপরের 5 মিনিট সে চলার সুযোগ পাইছে না। তো এই 5 মিনিট তার এক্সিকিউশন টাইম হিসাব করার সময় ধরা যাবে না। তো শুরুতে 1 মিনিট, লাস্টে আরো 2 মিনিট, টোটাল হইতেছে 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিট ধরে এটা চলছে, প্রোগ্রামটা সিপিইউতে চলার সুযোগ পাইছে। তো এক্সিকিউশন টাইম 3 মিনিট। তো যদি বাড়ায় দেই, এই প্রসেসরের স্পিড যদি বাড়ায় দেই, তাহলে এটা ডেফিনেটলি কমবে, এই টাইমটা ডেফিনেটলি কমবে। কিন্তু যদি করি আরো কয়েকটা কোর যদি এনে ঢুকায় দেই, হ্যাঁ, তাইলে কিন্তু পারফরমেন্স যে বাড়বে তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই, কারণ সব টাস্ককে আসলে প্যারালালাইজ করা যায় না, সব সব কাজকে প্যারালালাইজ করা যায় না। আর প্যারালালাইজ করতে গেলেও স্কিলের দরকার হয়। তো আমি জাস্ট কম্পিউটারের কোর বাড়ায় দিলে আমার সব প্রোগ্রামের পারফরমেন্স বেড়ে গেল, এটা আসলে সম্ভব না। ভালো প্যারালাল কোড লেখা একটা ইয়ে মানে একটা রেয়ার স্কিল। আচ্ছা, তো পারফরমেন্সের হলো পারফরমেন্সের সূত্র হইতেছে 1 বাই এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম কমলে পারফরমেন্স বাড়ে, এক্সিকিউশন টাইম বাড়লে পারফরমেন্স কমে। তো এমনিতে এই 1 বাই এক্সিকিউশন টাইম বসাইতেছি, এইটা আসলে নিজে থেকে মিনিংলেস।
এইটারে অন্য অন্য পারফরমেন্সের সাথে অন্য অন্য প্রোগ্রাম বা অন্য কম্পিউটারের পারফরমেন্সের সাথে কম্পেয়ার করা লাগে। যেমন একটা প্রোগ্রাম ধরো এই জিসিসি জিসিসি প্রোগ্রাম কম্পিউটার এতে চলে, কম্পিউটার এতে চলে 10 সেকেন্ড ধরে, কম্পিউটার বিতে চলে 20 সেকেন্ড ধরে। হ্যাঁ, তাহলে কম্পিউটার এ এর পারফরমেন্স হইতেছে 1/10 0.1। কম্পিউটার বিতে এই প্রোগ্রামের পারফরমেন্স হইতেছে 1/20 0.05। তো নাম্বারগুলা এমনিতে মিনিংলেস, 0.1 0.05 এগুলা নিজে থেকে মিনিংলেস, কিন্তু যখন কম্পেয়ার করব তখন এগুলা মিনিংফুল। তো এখন আমি যদি বাইর করতে চাই কম্পিউটার এ কম্পিউটার বি থেকে কত টাইমস ফাস্টার, তাহলে এ এর পারফরমেন্স রে বি এর পারফরমেন্স দিয়ে ভাগ দিতে হবে। 0.1 বাই হইতেছে 10/5 2। তাহলে বলতে পারি যে এ ইজ 2 টাইমস ফাস্টার দেন বি। তো এটা হলো রিলেটিভ পারফরমেন্স। এ এর পারফরমেন্স বি এর পারফরমেন্সের চেয়ে 2 টাইমস বেটার। তো পারফরমেন্স যখন হিসাব করা হয় রিলেটিভ পারফরমেন্সই হিসাব করা হয়। এখন যদি আমি 0.1 নিয়ে বসে থাকি, এইটার নিজস্ব কোনো মিনিং নাই। যখন আরেকটা পারফরমেন্সের সাথে কম্পেয়ার করব তখন এটা মিনিংফুল। আচ্ছা, তো একটু আগে যেটা বলছিলাম ইয়ে এলাপস টাইম হলো এই 10টায় শুরু করছি 10টা 8-এ শেষ হয়েছে, এটা হলো এলাপস টাইম। আর সিপিইউ টাইম হইতেছে এই 3 মিনিট সিপিইউতে চলছে, শুরুতে 1 মিনিট লাস্টে 2 মিনিট। সিপিইউ টাইম হইতেছে টাইম, সিপিইউ টাইম, সিপিইউতে যত সময় চলছে। আচ্ছা, তো প্রত্যেকটা সিপিইউর একটা ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি জিনিসটা খুবই ফ্যামিলিয়ার হইবার কথা। তো সিপিইউতে একটা থাকে, এটা যদি সিপিইউ হয় একটা ক্লক সিগন্যাল, ইস, একটা ক্লক সিগন্যাল সিপিইউতে ইনপুট হিসাবে যায়। তো ক্লকটা হইতেছে এই সিপিইউ কে একটা স্টেপ আগ বাড়ায়। তো সিগন্যালটা একটা ডিজিটাল সিগন্যাল, 0 থাকে 1 হয়, আবার 0 হয়, আবার 1 হয়, 0 হয়, 1 হয়, এন্ড সো অন। তো তো এখন এই যখনই একটা 0 থেকে 1 হইতেছে, এই যে এই জায়গায় 0 থেকে 1 হইতেছে, যখন 0 থেকে 1 হবে তখন সিপিইউ একটা স্টেপ নেয়।
একটা স্টেপ নেয়, তো একটা স্টেপ একটা মেশিন কোড হইতে পারে। একটা স্টেপ একটা ইনস্ট্রাকশনের একটা পার্ট হইতে পারে। তো স্টেপ কি জিনিস এইটা আসলে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে যেটা হলো সিপিইউ আগায়। সিপিইউ এ একটা স্টেপ আগায়। তো একটা প্রোগ্রামে অজস্র স্টেপ থাকতে পারে। তো স্টেপ যত তাড়াতাড়ি আগাবে, প্রোগ্রামটা তত তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ? তো এখন এই ক্লক সিগন্যালটা এই যে এইখানে 0 থেকে 1 হইতেছে। এইখানে 0 থেকে 1 হইতেছে। এইখানেও সিপিইউ এই ক্লক সিগন্যাল 0 থেকে 1 হইতেছে। তো যখনই 0 থেকে 1 হয় সিপিইউ একটা স্টেপ নেয়। তাইলে এইখানে একটা স্টেপ নিছিল, এইখানে একটা স্টেপ নিছিল। ২ টার মাঝের টাইমটা হলো ক্লক পিরিয়ড বা ক্লক ক্লক সাইকেল টাইম। হ্যাঁ? তাহলে সিপিইউর ২ টা স্টেপ নেওয়ার মাঝে যে টাইমটা থাকে, এইটা হইতেছে ক্লক সাইকেল টাইম। তো আমরা ক্লক সাইকেল টাইম আসলে ইনফিনিটলি কমাইতে পারি না। হ্যাঁ? আমি যদি চাই যে এই এটা ধরো এখন ১০ ন্যানো সেকেন্ড নিতেছে। আমি এটারে চাইলেই ১ ন্যানো সেকেন্ড বানায় দিতে পারি না। কারণ সিপিইউর একটা স্টেপ নিতে কিছু টাইম লাগে। হ্যাঁ? একটা স্টেপে সিপিইউ কিছু কাজ করে, সিপিইউ কিছু ম্যাথমেটিক্যাল হিসাব-নিকাশ করে। আমি যদি টাইম বেশি কমায় দেই, এই ক্লক পিরিয়ডটা বেশি কমায় দেই, তাইলে সিপিইউ আসলে স্টেপটা শেষ করার কোনো সুযোগ পাবে না। তখন সিপিইউ ভুল আউটপুট দিবে। হ্যাঁ? তো চাইলেই ক্লক পিরিয়ড ইচ্ছামত কমানো যায় না। আরেকটা বিষয় হইতেছে যে এই আচ্ছা ওইটা পরে আসতেছি। তো চাইলেই ক্লক পিরিয়ড আসলে ইচ্ছামত কমানো বাড়ানো যায় না। একটা সিপিইউর জন্য একটা মেক্সিমাম ইয়ে থাকে, মেক্সিমাম লিমিট থাকে। তো মেক্সিমাম লিমিটের নিচেই আসলে আমরা অপারেট করি। তো ফ্রিকোয়েন্সি হইতেছে 1 বাই ক্লক সাইকেল টাইম। এই যে 4 গিগাহার্টজ, 4 গিগাহার্টজ হইতেছে 1 বাই ক্লক ক্লক সাইকেল টাইম। তো এর মানে হইতেছে যে গিগা মানে 10 টু দি পাওয়ার 9, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 9। হার্জ হইতেছে সেকেন্ড ইনভার্স। তাহলে 1 বাই সাইকেল টাইম। তাইলে এই সিপিইউর ক্লক সাইকেল টাইম হইতেছে 1 বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সেকেন্ড ইনভার্সটা নিচে গিয়া সেকেন্ড হয়ে গেছে। তাহলে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড। তো 10 টু দি পাওয়ার মাইনাস 6 হইতেছে মাইক্রো, 10 টু দি পাওয়ার মাইনাস 9 হইতেছে ন্যানো, 10 টু দি পাওয়ার মাইনাস 12 হইতেছে ইয়ে পিকো। হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 3 হইতেছে মিলি। আচ্ছা, তো এখানে যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 0.25 ন্যানো সেকেন্ড। তাইলে এই সিপিউর ২টা স্টেপ নিবার মাঝের টাইম হইতেছে 0.25 ন্যানো সেকেন্ড। তো এইটা হইতেছে ইয়ে ফ্রিকোয়েন্সি আর ক্লক সাইকেল টাইমের মাঝে
রিলেশন। তো ক্লক সাইকেল টাইম কমলে ফ্রিকোয়েন্সি বাড়ে। ফ্রিকোয়েন্সি বাড়ে মানে সিপিইউ ফাস্টার। তো ফ্রিকোয়েন্সি বাড়লে কমে, ক্লক সাইকেল টাইম কমে। তো একটা প্রোগ্রামে যদি ১০ লাখ স্টেপ থাকে, তাইলে যেই সিপিইউ ফাস্টার স্টেপ নিতে পারে, সে সেই প্রোগ্রামটা আগে শেষ করে ফেলতে পারবে। আচ্ছা, তো এখন সিপিইউ টাইম হিসাব করার হইতেছে এই একটা একটা প্রোগ্রামে কয়টা সাইকেল লাগে। সাইকেল মানে স্টেপ, হ্যাঁ? একটা প্রোগ্রামে কয়টা স্টেপ আছে, যতটা স্টেপ আছে ততটা সাইকেল লাগে। তো স- একটা প্রোগ্রামের জন্য সিপিইউ সাইকেলস আর একটা সাইকেল নিতে কত টাইম লাগে সেটা, দুইটারে যদি গুণ করি তাহলে পাইতেছি সিপিইউ টাইম। তো এখন ক্লক সাইকেল টাইম হইতেছে 1/ফ্রিকোয়েন্সি। তাহলে সিপিইউ টাইম হইতেছে ক্লক সাইকেল টাইম বাই ফ্রিকোয়েন্সি। এটার জায়গায় হইতেছে 1/ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটারে ক্লক রেটও বলা হয়। ফ্রিকোয়েন্সি আর ক্লক রেট একই জিনিস। এক সেকেন্ডে কয়টা ক্লক সাইকেল হইতেছে সেটা। হার্জ মানে পার সেকেন্ড। একটা সেকেন্ডে কয়টা স্টেপ নিতেছে সেটা। হ্যাঁ, তো এই হইতেছে সূত্র, এক্সিকিউশন টাইমের সূত্র। এইখান থেকে জিনিসপাতি আসে, প্রচুর জিনিসপাতি আসে সিপিইউ টাইম নিয়ে। তো এগুলা আসলে খুব কঠিন কিছু না, এগুলা টু বি অনেস্ট এগুলা খুবই মানে এই এই কোর্সে যা যা আছে তার তুলনায় এগুলা খুবই সহজ জিনিস আর কি, যে এগুলা জাস্ট সূত্র বসায় বসায় ম্যাথ করার জিনিস। তো এই মানে আশা করা হয় যে এইখান থেকে স্টুডেন্ট তুলবে, এইখান থেকে স্টুডেন্ট ফুল মার্ক তুলতে পারবে, ওইটা আশা করেই আসলে আমরা কোয়েশ্চন বানাই। আচ্ছা, তো এইখানে একটা এক্সাম্পল আছে যে a program runs in 10 seconds on computer A which has a 2 gigahertz clock cycle. We are trying to help a computer designer build a computer B which will run this program in 6 seconds. আচ্ছা, তো কম্পিউটার এ এর জন্য জানা আছে, সিপিইউ টাইম জানা আছে, জানা আছে, ফ্রিকোয়েন্সিও জানা আছে। জানা নাই হইতেছে এই কম্পিউটারেতে সিপিইউ টাইম 10, এই ক্লক রেটই লিখি, ক্লক রেট হইতেছে 4 গিগাহার্টজ, 4 গিগাহার্টজ না 2 গিগাহার্টজ, 2 gigahertz equal to 2 into 10 to the power 9 per second। তাইলে সূত্রতে মিসিং হইতেছে, বামে হইল সিপিইউ টাইম, উপরে হইতো সাইকেল কাউন্ট,
হইতেছে ক্লক রেট, 10 equal to cycle count by clock rate. আচ্ছা, তো এখন এই ক্লক রেট বসাইছে না, ঠিক আছে, 2 into 10 to the power 9, তাহলে সাইকেল কাউন্ট হইতেছে 20 into 10 to the power 9। হ্যাঁ, তো এইটা হইতেছে এই কম্পিউটারে যে প্রোগ্রাম চালাইতেছি সেই প্রোগ্রামটার সাইকেল কাউন্ট। কম্পিউটার বিতে যাই, কম্পিউটার বিতে সিপিইউ টাইম হইতেছে 6 সেকেন্ডস, সিপিইউ টাইম হইতেছে 6 সেকেন্ডস, ক্লক রেট জানি না, ক্লক রেট বাইর করতে হবে। আর কম্পিউটার বিতে ক্লক সাইকেল লাগে কম্পিউটার এর 1.2 টাইমস, 1.2 টাইমস, তাইলে কম্পিউটার এতে লাগে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে এখানে সেটা 1.2 টাইমস হবে, 1.2 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে হইতেছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে এখন ক্লক রেট যেটা বাইর করতে চাইতেছিলাম সেটা বাইর করতে পারবো। সিপিইউ টাইম ইকুয়াল টু সাইকেল কাউন্ট বাই ক্লক রেট, যেটা বাইর করতে চাই। তাহলে এটা হইতেছে 2.4 into 10 to the power 10 by 6, or 4 into 10 to the power 9, বা 4 গিগাহার্জ, হ্যাঁ 4 গিগাহার্জ। এখানে এখানে 6 সেকেন্ড ছিল, সেকেন্ডটা নিচে গেছে, সাইকেল কাউন্টের কোনো ইয়ে নাই, ইউনিট নাই, পার সেকেন্ড 4 into 10 to the power 9 হার্জ, 4 গিগাহার্জ। তো এই হইতেছে একটা ম্যাথ, জাস্ট যেই ভ্যালুগুলা মিসিং সেগুলাই বসায় দেওয়া শুরু করছি। কম্পিউটার এ আগে দেওয়া আছে, কম্পিউটার এর জিনিসপাতি বসাইছি, দেখছি সাইকেল কাউন্ট মিসিং, ওইটা বাইর করছি। কম্পিউটার বি এর জিনিসপাতি বসাইছি, এইটা দেওয়া আছে, এইটা দেখছি যে বাইর করে ফেলা যায়, এইটা খালি মিসিং, মাঝেরটা বাইর করে ফেলছি। তো যদি দেখো আগাইতে পারতেছো না, তাহলে সূত্র লেখে জিনিসপাতি বসানো শুরু করবা, যদি দেখবা কোনো একটা জিনিস নাই ওইটা বাইর করবা, তো আস্তে আস্তে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আছে কতটুকু আছে। আচ্ছা, তো এখন
এই যে একটা প্রোগ্রামের কতটা সাইকেল লাগে, হ্যাঁ, এইটা এক্সিকিউশন টাইম থেকে হিসাব করে বাইর করা যায়। এইটা বাইর করবার আরেকটা হইলো, আরেকটা পদ্ধতি হইলো ইয়ে একটা প্রোগ্রামে অনেকগুলা থাকে, অনেকগুলা ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশন হইতেছে মেশিন কোডের এক একটা লাইন, হ্যাঁ, প্রোগ্রামটা মেশিন কোডে কনভার্ট হয়। তো অনেকগুলা অনেকগুলা মেশিন কোড থাকে। তো মেশিন কোডের এক একটা লাইন হইতেছে এক একটা এক একটা ইনস্ট্রাকশন। মেশিন কোড দিয়ে সিপিইউ রে কমান্ড দেওয়া হয় যে তুমি এই কাজটা করো। তো এক একটা লাইন হলো এক একটা কমান্ড, এক একটা ইনস্ট্রাকশন। তো কিছু কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সিপিইউর কম টাইম লাগে, কিছু ইনস্ট্রাকশন এক স্টেপেই হয়ে যায়, কিছু ইনস্ট্রাকশনে মাল্টিপল স্টেপস লাগে। হ্যাঁ, তো একটা প্রোগ্রামে অনেক টাইপের ইনস্ট্রাকশন থাকতে পারে। মানে একটা প্রোগ্রাম যখন কম্পাইল হয় মেশিন কোডে কনভার্ট হয় তখন বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন থাকতে পারে। কিছু ইনস্ট্রাকশন ফাস্ট, কিছু ইনস্ট্রাকশন স্লো, সব ইনস্ট্রাকশন সেম না। তো তাহলে ইনস্ট্রাকশন কয়টা ইনস্ট্রাকশন আছে প্রোগ্রামের এইটা নিলাম, সাথে মাল্টিপ্লাই করতে হবে এভারেজ ক্লক সাইকেলস পার ইনস্ট্রাকশন। তো এভারেজ ক্লক সাইকেল হইতেছে সব ইনস্ট্রাকশন মিলায়া অন এভারেজ একটা ইনস্ট্রাকশন চালাইতে কয়টা ক্লক সাইকেল লাগে বা কয়টা স্টেপ লাগে। তো সিপিইউ টাইম হইতেছে, তো ক্লক সাইকেল কাউন্ট হইতেছে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু এভারেজ ক্লক সাইকেলস পার ইনস্ট্রাকশন। এইটারে বলে সিপিআই, সাইকেলস পার ইনস্ট্রাকশন। একটা ইনস্ট্রাকশন চালাইতে কয়টা স্টেপ লাগে অন এভারেজ। এইটা সিপিআইটা প্রোগ্রাম স্পেসিফিক, এটাও এইটাও প্রোগ্রাম স্পেসিফিক। এক একটা ইনস্ট্রাকশন এক একটা প্রোগ্রামের জন্য ইনস্ট্রাকশন কাউন্ট ডিফারেন্ট হবে, বড় বড় প্রোগ্রামের বেশি হবে, ছোট প্রোগ্রামের কম হবে। সিপিআইও এক প্রোগ্রাম ওয়াইজ ভেরি করে। কোনো প্রোগ্রাম যদি অনেক জটিল জটিল কাজ করে তার সিপিআই হবে, বেশি হবে, এক একটা ইনস্ট্রাকশন চালাইতে বেশি টাইম লাগবে। কোনো প্রোগ্রাম যদি খুব সহজ সহজ কাজ করে, যদি খালি যোগ বিয়োগ করে এইসব করে, তাইলে তার জন্য লাগবে, এক একটা ইনস্ট্রাকশনের জন্য কম সাইকেল লাগবে, কারণ সে সহজ সহজ ইনস্ট্রাকশন চালায়। হ্যাঁ, তো দুইটাই প্রোগ্রাম ওয়াইজ ভেরি করে। তো এইটা হইতেছে ক্লক সাইকেল কাউন্ট। তো সিপিইউ টাইম ছিল সাইকেল কাউন্ট ইনটু সাইকেল টাইম। কয়টা সাইকেল আছে ইনটু একটা সাইকেলে কত টাইম লাগে। সাইকেল কাউন্টে ভাঙ্গাইলে হয় ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেলস পার ইনস্ট্রাকশন ইনটু সাইকেল টাইম। এটারে আরেকভাবে লেখা যায়, সাইকেল টাইম হইতেছে 1/ক্লক রেট, তাহলে আইসি ইনটু সিপিআই বাই ক্লক রেট। একই সূত্র আসলে, এই দুইটা সেম জিনিস। হ্যাঁ, আচ্ছা।
তো এখানে একটা এক্সাম্পল আছে। কম্পিউটার এতে একটা সাইকেলের জন্য লাগে ২৫০ পিকোসেকেন্ড। সাইকেলস পার ইনস্ট্রাকশন হলো 2.0। তো কি দেওয়া আছে? দেওয়া নাই। আচ্ছা। তো সিপিইউ টাইম বাইর করতে হবে। হ্যাঁ? সিপিইউ টাইম বাইর করতে হবে। তো সিপিইউ টাইম বাইর করতে হলে লাগে সিপিইউ টাইম হলো